শীত গ্রীষ্ম বর্ষা চাষিদের গাঁদা ফুলই ভরসা। যদি থাকে ফুলের ভালো দাম, কোথায় আপনার ধান আরাম। নমস্কার বন্ধু, আমি স্বরূপ। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্মার্ট গার্ডেন নদিয়া। এই এখনকার দিনে দাঁড়িয়ে চাষিদের আম বাগান বলুন আর ধান চাষ বলুন আর পাটি বলুন, এর থেকে অনেক স্ট্যান্ডার্ড চাষ হচ্ছে ফুল চাষ। এই গাঁদা ফুল চাষ আবার কখনো কখনো চাষিদের চোখে জলও এনে দেয়। বিক্রি হয় না, রাস্তার দুদিকে ফেলে দিয়ে আসতে হয়। তথাপিও এই 2024 সালে দাঁড়িয়ে একটা অর্থকারী চাষ হচ্ছে এই গাঁদা ফুল। তো বন্ধুরা, আমার যেসব ভিডিও আসছে আপনারা দেখছেন, কেমন লাগছে কমেন্টস করে বলুন। আর এক দাদা জানতে চেয়েছিল ডিটেলস ভিডিও এই কারণে আমি করতে পারছি না, আজকে ওয়েদারটা ভালো না। তবে হ্যাঁ, গাঁদা ফুলের A to Z, পোকা থেকে শুরু করে দাগ থেকে শুরু করে পিজিআর সার নিয়ে টোটাল আমি একটা ভিডিও করব। যদি কিনা আপনারা কমেন্টসে আমাকে লেখেন যে দাদা আপনি ডিটেলস, এই ধরুন ফুলের দাগের ওষুধ, ফুলে থিপস লেদা পোকা কন্ট্রোল করতে পারছেন না, বা আপনার মাকড় লাগছে, এগুলো নিয়ে একটা ভিডিও করব। আজকের ভিডিওটা জাস্ট আপনাদের দেখালাম যে আপনারা কজনা ফুলের প্রতি ইন্টারেস্ট আছেন। তো আমার এখানে প্রচুর চাষ ফুলের। এই দেখুন একদম ছোট্ট বসিয়েছে, সবে ডগা কেটে বসিয়েছে দেখুন। আবার এর পাশে দেখুন এই যে বিক্রি হচ্ছে। কদিন আগে তো দাম ছিল অনেকেই জানেন, আকাশ ছোঁয়া দাম। এখন 150-200 টাকা করে কুড়ি। আমাদের এখানে বেশি মালা মানে গেঁথে বিক্রি হয়, লুজ আমাদের ধানতলা মার্কেটে খুব কম বিক্রি হয়। লুজও বিক্রি হয়, তবে আমরা লুজ সেভাবে বেচি না, আমরা মালা গেঁথেই বেচি। তো 20টা মালা এখন 200, কোনো দিন 150, 250 হচ্ছে। আর এর আগে তো 400, 500, 700, 800, 1000 টাকা পর্যন্ত ছিল। আচ্ছা, এই দেখুন ফার্স্ট টাইম মাটি দিয়েছে, ফার্স্ট টাইম এই ডগা লাগানোর পর ফার্স্ট টাইম যখন শিকড় আসবে এই যে এই গাছগুলোতে। এখন আপনারা কি করবেন, মার্কেটে যে দানা কীটনাশক পাওয়া যায়, যেমন HPM-এর ডন 3G আছে, এই ধরনের, বা আদামার ব্যারোজ আছে, এই ধরনের কীটনাশক, মানে যাকে আমরা বলি ফিরোডন, আর এর সঙ্গে কেউ 14-35, কেউ 15-16 এই দিয়ে এইভাবে মাটি বেঁধে দিতে হবে। এই হচ্ছে প্রথমবারের পরিচর্যা। আর দ্বিতীয়বারের পরিচর্যা কি দেবেন, এই এখন বর্ষা লেগে আছে, তো বর্ষা হলে পরে নাইট্রোজেনযুক্ত সার বেশি দেওয়া যাবে না, তাহলে গাছ আপনার খুব বড় হয়ে যাবে, গাছে ফুল আসতে চাইবে না। তো নাইট্রোজেনযুক্ত সার আমরা খুব একটা দেবো না, আমরা 10-26-26 ব্যবহার করব, NPK 10-26-26। এর সঙ্গে একটা মাইক্রোরাইজার দেবো, যাতে শিকড়ের বৃদ্ধি হয়। অনেকে শিকড়ের ওষুধ বলে, তো ও অনেক কোম্পানি অনেক রকম আছে, ওটা আপনারা দিয়ে দেবেন। দেখবেন যার মধ্যে হিউমিক অ্যাসিডের পরিমাণটা বেশি আছে, হ্যাঁ দেখবেন যেখানে লেখা আছে হিউমিক অ্যাসিড, যেমন আমি একটা ব্যবহার করেছিলাম ব্ল্যাক গোল্ড, 95% আছে হিউমিক অ্যাসিড। তো দর্শক, আমি অধম স্বরূপ, এই যে আমার জমি, এটা 5 কাঠা, এটা আষাঢ় মাসের 1 তারিখে লাগানো। আষাঢ় মাস চলে গেল, শ্রাবণ মাসের আজকে 14 তারিখ। এই 1 মাস 14 দিনে আমার গাছ দেখুন, গাছে মাকড় লেগেছিল, এত পরিমাণে মাকড় লেগেছিল, মানে আমার মন খারাপ হয়ে গেছিলো যে আমার এই 45 দিনের এত সুন্দর গাছ। হ্যাঁ, কালকে প্রায় এখান থেকে 1 কিলো মতো ফুল তুলেছি। তো যাই হোক, তো আমি কীটনাশক ব্যবহার করে যাক মোটামুটি মনে হচ্ছে ভালো রেজাল্ট এসছে। আপনারা দেখলে বুঝতে পারবেন, দেখেন পাতা এরকম স্পট হয়ে গেছিলো মাকড়ের জন্যে। এই দেখেন এইখানটায় ভালো বুঝতে পারবেন। তো যাক, ওষুধটা দিয়ে মনে হচ্ছে কম হয়েছে। আর দাগের ওষুধ, কীটনাশক, পিজিআর ডিটেলস বলতে গেলে একটা ভিডিওতে কভার করা সম্ভব না। যদি আপনারা কমেন্টসে লেখেন যে হ্যাঁ দাদা গাদার উপরে ডিটেলস দেন, আমি সমস্ত ওষুধ আমি ছবি সহকারে আপনাদের দেখাবো, ঠিক আছে? তো কী আর বলি, আমি যা ভিডিও করছি সেই পরিমাণে ভিউজ পাচ্ছি না, সাবস্ক্রাইব পাচ্ছি না। যাক, আমি যদি তথ্য দিয়ে কারোর কোনো উপকার হয় তো। এই দেখুন নতুন ফুল, তো
বোটাটা হালকা ফাটছে, কিছু করার নেই, এটা প্রথম হবে, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো কথা আজকে আর বাড়াচ্ছি না, আমি দ্বিতীয় ভিডিওর অপেক্ষায় আছি। আপনারা আমাকে কমেন্টসে লিখতে পারেন আপনারা কোন বিষয়ের উপরে ভিডিও করবেন, আমি সেটা করব। আমার একটা ফুল বিক্রি হচ্ছে, আবার এই একটা রেডি হয়ে গেছে। তো কালী পুজো টার্গেটে আমি আর ফুল লাগাইনি, আমি আবার শীতের ফুল লাগাবো। তো আমার চ্যানেল দেখতে থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। নমস্কার।